Dear viewers and learners, welcome everybody to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসে আমি কমপ্লেক্স সেন্টেন্স ভার্সাস কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তার আগের ক্লাসে কম্পাউন্ড, তার আগের ক্লাসে কমপ্লেক্স এবং তার আগের ক্লাসে আমি সিম্পল এবং ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সিম্পল সেন্টেন্স এবং ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের বিষয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আজকের বিষয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এই ক্লোজটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই ক্লোজের উপর প্রশ্ন থাকে, যেমন বিভিন্ন চাকরির পরীক্ষায়, তারপর তোমাদের মেডিকেল টেস্ট, ইউনিভার্সিটি টেস্ট এবং অন্যান্য এক্সামগুলো যে হয়, এর মধ্যে এই সাবঅর্ডিনেট ক্লোজের উপর প্রশ্ন থাকে। তাই আমি এই বিষয়টাই শুধু নয় যে সাবঅর্ডিনেট ক্লোজ না জানলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারবো না, আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখতেও পারবো না, আমাদের বুঝতেও সমস্যা হবে। তাই আমি সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে আলোচনা করতেছি এবং এর শ্রেণী বিভাগ নিয়ে আজ আমি আলোচনা করব। আমি এর আগেও বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আবার বলতেছি, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আবার কমপক্ষে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আবার বলতেছি, একটি কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এখানে দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, আই নো দ্যাট হি উইল কাম। আই নো দ্যাট হি উইল কাম, এটি হচ্ছে একটি কমপ্লিট সেন্টেন্স। আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, দ্যাট উইল কাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো, আই নো দ্যাট হি উইল কাম এই সেন্টেন্সে, এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজ আছে। একটা হলো আই নো, এটা একটা ক্লোজ, দ্যাট উইল কাম এটা একটা ক্লোজ। আই নো হলো প্রিন্সিপাল ক্লোজ, দ্যাট উইল কাম হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আমি বলেছিলাম যে ক্লোজটির আগে বা যে ক্লোজটির পূর্বে কনজাংশন থাকবে, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হুম, হুজ, হোয়ার, দো, অল দো থাকবে, সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন দেখো, আই নো, আই নোর আগে দেখো কিছু নেই। দেখো, দ্যাট উইল কাম, হি উইল কাম, তার আগে দ্যাট আছে, দ্যাট সহ এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লোজ। দ্যাটটা হলো কনজাংশন, দ্যাট সহ হলো দ্যাট হি উইল কাম, এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাবঅর্ডিনেট ক্লোজ তিন ধরনের। সাবঅর্ডিনেট নাউন ক্লোজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই যে সব নাউন ক্লোজটা আছে, নাউন যেমন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপজিশনাল অবজেক্ট হতে পারে, ঠিক একই নাউন ক্লোজটি কী হবে, সেন্টেন্সের সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, প্রিপজিশনাল অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে এবং অ্যাপোজিটিভ হবে। আমি একে আলোচনা করব যে নাউন ক্লোজ অ্যাজ অবজেক্ট, অর্থাৎ নাউন ক্লোজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমি এটাই আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি বাকি বিষয়গুলো আলোচনা করব। দেখো, এখানে নাউন ক্লোজ অ্যাজ অবজেক্ট, আবার বলতেছি নাউন ক্লোজ অ্যাজ অবজেক্ট। নাউন ক্লোজ সেন্টেন্সের কী হবে, এখানে অবজেক্ট হিসেবে কাজ করবে। এখানে দেখো, আই নো, আমি জানি। দেখো, আই নো, আমি জানি, যদি এখানে থেমে যায় কোনো সেন্টেন্স হবে না। আই নোর পরে দেখো, এই নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এর আমি পূর্বে বলেছিলাম যে ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাই ট্রানজিটিভ ভার্বে কী থাকবে, অবশ্যই অবজেক্ট থাকবে। এখানে দেখো, আই নো, আমি জানি, যদি এখানে থেমে যাই তো সেন্টেন্সটি হবে না, এখানে অবজেক্টের দরকার আছে। এখানে দেখো, একটা সম্পূর্ণ একটা দেখো ক্লোজ, দ্যাট হি উইল কাম, এটা সম্পূর্ণ কী হচ্ছে, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আই নো, নো ভার্বটির অবজেক্ট হলো দ্যাট হি উইল কাম। আই নো বলার পর যে থেমে যায়, দেখা যায় এখানে সেন্টেন্সটি হবে না, এই নো এর একটা অবজেক্ট নিয়ে আসা লাগতেছে, দ্যাট উইল কামটা হলো অবজেক্ট। এখানে আরেকটা কথা বলে দেখি, যে ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজটি বসবে, ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজটি বলবে তাকে বলা হবে নাউন ক্লোজ। দেখো, দ্যাট উইল কাম এটা নাউন ক্লোজ, কী হিসেবে ব্যবহৃত হয়েছে, এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আই নো, আমি
বলার পর থেমে যাই, সেন্টেন্সটি হবে না, অর্থাৎ অবজেক্টের দরকার আছে। দেখো দ্যাট হি উইল কাম সম্পূর্ণ কী হলো, এখানে অবজেক্ট হলো, অর্থাৎ নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। তাই এই ক্লোজটি হবে নাউন ক্লোজ। কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার বলতেছি, আই নো, নোটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজটা বসবে সেই ক্লোজটাকে বলা হবে নাউন ক্লোজ। আর এখানে দেখো কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন পরীক্ষায় দেখো দ্যাট হি উইল কাম, এর নিচে আন্ডারলাইন দিয়ে নিচে লেখা থাকলো নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, অথবা লেখা থাকলো যে অ্যাডভার্বিয়াল ক্লোজ, নাউন ক্লোজ, অথবা লেখা থাকলো যে অন্য একটা ওয়ার্ড লেখা থাকলো যে কনজাংশন। তাহলে তোমাদের চারটের থেকে একটা তোমার বেছে নিতে হবে। তাহলে তুমি যদি জানো যে ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটি হবে নাউন ক্লোজ, তাহলে তুমি সহজেই উত্তর দিতে পারবে দ্যাট উইল কাম, এটা হলো কি নাউন ক্লোজ। কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি এই ক্লোজ নিয়ে, এই সাবজেক্ট ক্লোজ নিয়ে আমি এই নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে আমি এখানে শেষ করছি। লাস্ট অফ অল, I want to pray to Almighty for you so that you may do well in the examination, and you will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.